হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকেই স্বাগত জানাচ্ছি সজল একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে কিবোর্ডের সাহায্যে ফন্ট সাইজ ছোট বড় করা যায়। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর সর্বশেষ একটা কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো তাহলে চলুন আমরা ভিডিও শুরু করি। তো আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ ওপেন করে নিলাম। এখন এইখানে আমি কিছু লেখা টাইপ করলাম, টাইপ করে নিলাম, নেওয়ার পরে আমি কিছু লেখা এখানে পেস্ট করে দিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তারপর এটিকে বোল্ড করে দিলাম। এখন আপনি চাচ্ছেন এই লেখাগুলোকে আপনি ফন্ট সাইজটা বড় করতে চাচ্ছেন, তো আপনি আপনার কিবোর্ডের সাহায্যে এই লেখাগুলোকে আপনি বড় করতে চাচ্ছেন। তো এর জন্য আপনি আপনার কিবোর্ড থেকে প্রথমে কন্ট্রোল এ প্রেস করে সবগুলোকে অল সিলেক্ট করে নেবেন। অল সিলেক্ট করার পর আপনি আপনার কিবোর্ড থেকে অল্টার এজ বাটনে প্রেস করবেন। তো অল্টার এজ বাটনে প্রেস করার পর আপনি উপরে যে মেনু বারগুলো আছে বা রিবনগুলো আছে এদিকে একটু লক্ষ্য করে দেখেন, খুব ভালোভাবে লক্ষ্য করবেন। এইখানে কিছু সংখ্যা আসলো এবং কিছু অ্যালফাবেট আসলো। তো আপনার এখানে ফন্ট এবং প্যারাগ্রাফ মেনু এখানে সবগুলোর মধ্যেই দেখেন প্রত্যেকটা অপশনের এখানেই এরকম কিছু অ্যালফাবেট চলে আসলো। তো লক্ষ্য করে দেখেন, আপনি যদি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে চান তাহলে দেখেন এখানে ডবল এফ আসলো। আবার আপনি যদি ফন্টের সাইজ বড় ছোটো করতে চান তার এখানে এফ এস আসলো। তো আপনি যেহেতু ফন্টের সাইজ বড় ছোটো করতে চাচ্ছেন তার জন্য আপনি কিবোর্ড থেকে এফ এস প্রেস করেন এবং প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন আপনার এখানে যে ফন্টের সাইজের যে অপশনটা আছে ওইখানে সিলেক্ট হইল। তো সিলেক্ট হওয়ার পর আপনি আপনার কিবোর্ড থেকে আপনার যে চারটা এরো চিহ্ন আছে ওই এরো চিহ্নের ডাউন এরোতে ক্লিক করবেন, মানে নিচের দিকে যে এরো চিহ্নটা দেখাচ্ছে সেই এরো চিহ্নটার মধ্যে প্রেস করবেন এবং প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন আপনার ফন্ট সাইজগুলো এখানে দেখাচ্ছে। তো ডাউন এরোতে প্রেস করে আপনি কতটুকু বড় ছোটো করবেন আপনি এইভাবে নিচের দিকে নিয়ে যাবেন। ধরেন আমি এটাকে 36 করতে চাচ্ছি, তো 36 এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি আপনার কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেবেন। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন আপনার যে ফন্ট সাইজটি ছিল সেই ফন্ট সাইজটি পরিবর্তন হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো মাইক্রোসফট ওয়ার্ডের এই ধরনের ভিডিও জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।